Yes. Assalamualaikum. Assalamualaikum everybody. How are you? ভালো আছি। ভালো আছি। গতকালকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সবাই না? জি জি স্যার। আজকে আমরা আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপার। আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে ইংরেজি ফার্স্ট পেপারে নিয়ে একটু আলোচনা করি। এখানে তোমাদের ফার্স্ট পেপারে এইবার অ্যাসাইনমেন্ট দিয়েছে, তাতে আছে তোমার লেসন 6 ইউনিট 6 লেসন 1 4 5 না 1 4 5 অনেক কি আছে বলতে পারো? প্রথম লেসনে আছে এ ডে অফ জিশানস লাইফ সম্ভবত। ওয়েলকাম টু আওয়ার পিপিটি ক্লাস। দেখো আমরা চিত্র কি দেখতে পাচ্ছি, অবশ্যই স্কুলের ছবি দেখতে পাচ্ছি না? দেখা যায়? সবাই রেসপন্স করবা, দেখা যায় তো? হ্যাঁ স্যার। রেসপন্স না করলে বুঝি না যে তোমরা দেখো না না দেখো, বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। You go to school every day. It's your daily activities, তাই না? What are other activities in your daily life? আমরা শুধু স্কুলেই যাই, স্কুল ছাড়া তো এখন আমাদের স্কুলও নাই। এখন আমাদের তো ডেইলি রুটিন আছে, আছে না? আছে। এই অনুযায়ী আমাদের আরো এক্সট্রা কাজ আছে স্কুল ছাড়া, সেগুলো দেখবো। দেখো কি কি থাকতে পারে। এই যে টেকিং ব্রেকফাস্ট, টেকিং লাঞ্চ, ইন দ্য আফটারনুন। এরপরে আছে কি স্টাডি আছে, হ্যাঁ, তারপরে ওয়াচিং টিভি আছে তোমাদের রুটিনে। এরপরে আছে টেকিং ডিনার, এরপরে আছে গো টু বেড। এই তো আমরা তো ধারাবাহিক এই কাজগুলোই করি, তাই না? হ্যাঁ স্যার। আজকে আমরা দেখবো কি Zishan also maintain the same daily routine like you all, আমাদের মতোই। তো আজকে আমরা পড়বো Let's have a glance on a daily life of Zishan. Our today's topics হবে ডে ইন জিশানস লাইফ। হ্যাঁ, a day of Zishan's life। এটা কি আসলো আবার? এটা আসলে ফন্ট চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? তার জন্য আমি আউলেই যাই। কার্টুন আমাদের বইটা একটু সবার কাছে আছে না? জি স্যার। আচ্ছা, হাতের কাছে রাখো, দেখো মিলেই নাও যে ঠিক আছে কিনা। দেখো ফন্ট চেঞ্জ হয়ে গেছে অলরেডি। যাক, এখন ইট অ্যাবাউট জিশান ডেইলি রুটিন। আমরা জিশানের ডেইলি রুটিন সম্পর্কে পড়বো। দেখো জিশান কি করে। কাপ 6:30 AM, 7 AM wake up, for 8:30 PM to 3 PM 7 AM স্যার ব্রেকফাস্ট স্যার। ব্রেকফাস্ট, ওখানে বানান ভুল হয়েছে, ব্রেকফাস্ট হবে। তারপরে হয়ে গেছে, আমরা কারেকশন করে নিতে পারি, ঠিক আছে? ব্রেকফাস্ট না আপ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে ঠিক আছে। 4 PM to 5 PM snacks and free time, 5 PM to 6 এখানে একটা ই করে না, স্টাডি উইথ ম্যাথ সায়েন্স টিচার। এরপরে 6:15 PM to 7:50 PM স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার। 7:30 PM to 8:30 PM homework, 8:30 PM
supper, 9:30 p.m. to 10 p.m. to watching TV, 10:30 p.m. go to bed. এই হচ্ছে জিশানের ডেইলি রুটিন। তোমাদের কি ডেইলি রুটিন আছে এইভাবে? আছে? ডেইলি রুটিন যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের একটা সমস্যা হবে। সমস্যা হবে যে তোমাদের কাজগুলো সময় মতো করতে পারবে না। এই জন্যই তোমাদের এইবারে লেসন আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা আছে। আমরা সামনে সেটা দেখবো। এখন তোমাদের কাজ হয়েছে কি দেখো, আরেকটা জিনিস এখানে আরো কিছু কাজ জিশান করে, তাই না? কারণ শুক্রবারটা তার ওইখানে লেখা নাই। শুক্রবারে কি করে? অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল। আমরাও স্কুলে যাই না, জিশানও যায় না, আমরাও যাই না। বাট হি স্টাডি on hour with his religious teacher. আমরা ইসলাম শিক্ষা আবার ধর্ম যারা অন্য ধর্মে আছে তারা সেটা শেখে না। He also study his school subject by himself. Often he goes to visit his relatives with his parents. মাঝে মাঝে সে কোনো শুক্রবারে কি করে, সে ঘুরতে যায় তার পিতামাতার সাথে, আর রিলেটিভ আত্মীয় স্বজনকে দেখতে যায় না, তাই না? এই হচ্ছে জিশানের মোটামুটি ডেইলি রুটিন। তার শুক্রবার সহ যে কাজগুলো সে করে সেগুলো এখানে আছে। বুঝতে পারছো সবাই? এরপরে দেখো তোমাদের জন্য একটা কাজ আছে। কাজটা যদি এখন করতে দেওয়া যাবে না, এখানে কিছু কোশ্চেন আছে, বই খুলে দেখো, তোমাদের বইতে কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনের অ্যান্সার গুলা তোমাদের বইতে আছে, এগুলো নিচে অ্যান্সারটা তোমরা লিখে রাখো। আমি আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো যদি সম্ভব হয়, ঠিক আছে? কারণ আমাদের সামনে আরো অনেক আছে, আর তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু আলোচনা করবো, এই জন্য এটা রেখেছি, কিন্তু এখন যেতে পারবো না, ঠিক আছে? বাসায় করে নেবে কাজটা। এরপরে আরেকটা কাজ আছে, দেখো এখানে ডি তে যেটা তোমাদের আছে বইতে, দেখো মেক ইউর ওন ডেইলি রুটিন। তোমার একটা নিজস্ব ডেইলি রুটিন তৈরি করবে। এটা কিন্তু এবার ইসেও আছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেখানেও আছে। অ্যাসাইনমেন্ট আমি বুঝাই দেবো, অ্যাসাইনমেন্টে কিন্তু এই ব্যাপারটা আছে, তোমার একটা নিজস্ব ডেইলি রুটিন তৈরি করতে হবে। সো ইটস ইওর ফ্রি টাইম, সেখানে তোমার অবসর সময়টাও উল্লেখ করবা, ঠিক আছে? তুমি কখন অবসর থাকো, একেবারে যে সারাদিনই লেখাপড়া খাওয়া দাওয়া এটি থাকি, আমি অবসরও থাকি, এটাও এখানে উল্লেখ করবো। এরপরে দেখো এখানে ট্রাভেলিং অন এখানে আছে। আচ্ছা, ওইটা গেল জিশানের ব্যাপারটা, ওই পর্যন্তই গেল, ঠিক আছে? এই পর্যন্ত জিশানেরটা পার্ট অন শেষ। এই ব্যাপারে আমরা আবার শেষে আলোচনা করব, যখন এই ওদের কি আছে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব তখন। আর এখন দেখো আমরা সামনে ট্রাভেলিং অন, এখানে কি আছে? ট্রাভেলিং অন, এখানে বইটা খোলো, দেখো এখানে কিছু দুইটা কোশ্চেন আছে। কোশ্চেন হয়েছে 1 নম্বরে, হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন? তুমি কখনো ট্রেন জার্নি করছো, ভ্রমণ করছো ট্রেন? যদি করো তাহলে কোথায়, হ্যাঁ কখন, কোথায়, কার সাথে, কেন সেখানে গিয়েছিলাম, এগুলো উল্লেখ করবো, ঠিক আছে? তোমাদের কি কারো মনে পড়ে যে এরকম ট্রেন জার্নি করছো? আমাকে একটু বলতে পারো? অর্ক বলো তো, তুমি কোথাও গেছো? অর্ক স্যার আমি গেছি স্যার। কোথায় গেছো? স্যার আমি গোপালগঞ্জ দিয়ে বাগেরহাট গেছি, ফরিদপুর গেছি স্যার। আচ্ছা, আর কেউ কি কোথাও তোমাদের এরকমের সুযোগ হয়েছে ট্রেন জার্নি করার? অসুবিধা নাই, সামনে আল্লাহ বাসাইলে করবা। বরিশালে তো ট্রেন আসতেছে, তাই না? বরিশালে ট্রেন লাইন আসবে, তাই না? বরিশালে আসলে তো ভ্রমণ করতে পারবো যখন তখন যে কোনো জায়গায়, তাই না? এই যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, সেখানে তো অবশ্যই ট্রেন লাইন আছে। এখন সেখান থেকে আমরা বরিশালে বাসী, ঝালকাঠি বরিশাল অঞ্চল, দক্ষিণ অঞ্চল যারা আছে তারাও কি করতে পারবো। আহমেদ, তোমার ছবিটা একদম অন্ধকার দেখায়, তুমি লাইট জ্বালাও সামনে, লাইটের দিকে মুখ রাখবা। লাইটের দিকে মুখ রাখলে তখন তোমার অন্ধকারটা দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এগুলো এসব ধারণা আছে। এখন তোমাদের বইতে দেখো আছে লিসেন টু দ্য সিডি অর টিচার, একটা অপশন আছে, লিসেন টু টিচার অর সিডি আছে। আমি টিচার যেহেতু বলবো এই জন্য সিডিটা রাখি নাই, ঠিক আছে?
and answer the following question. এখানে কিছু কোশ্চেন আছে তোমাদের বইতে সেইটাই আনছি, তবে আমি একটু পাঠটা করে শুনি, এটা তো তোমাদের বইতে নাই আছে। এখানে আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। এখানে আছে the school is closed for summer, খেয়াল রাখবা, মানে এটা ভালো করে শুনবা। The school is closed for summer. Zishan and his younger sister Julie have finished their half-yearly exam. Now they have nothing but to watch TV and chat with their friends online. They are getting bored staying indoor. Their parents have noticed this, so they have decided to give a wonderful surprise to the children. And when they announced it, Zishan, Julie could not believe it. They were going to their grandparents in the village by train. বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই সম্পর্কে কিছু কোশ্চেন করব। সামনে দেখো, কোশ্চেন নাম্বার 1, pick the best answer. The school is closed for winter, summer, autumn. Summer. Okay. Summer. Julie is Zishan's older, younger cousin. Younger. Okay. Younger. এরপরে দেখো, Zishan and Julie have finished their exam. Annual exam. Annual. First terminal. মানে হাফ ইয়ারলি বলছে, তাই না? হাফ ইয়ারলি সেকেন্ড টার্মই তো হয়, তাই না? হাফ ইয়ারলি কোনটা? Second. হাফ ইয়ারলি মানে সেকেন্ড টার্মিনাল, ঠিক না? সেকেন্ড টার্মিনাল হবে। ঠিক আছে, সবাই কনফিউশন আছে কারো? না স্যার। ধন্যবাদ। আচ্ছা, Zishan and Julie chat online. That means they are talking to their friends on the internet. Yes, sir. Internet. Okay. Write a paragraph. C number দেখো, C number তোমাদের বইতে আছে। Write a paragraph about what you will do after your first or second term exam are over. তোমরা কি করবে এই সম্পর্কে লিখবা, ঠিক আছে? বাসায় লিখবা, পারবে না? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু সামনে যাই। এরপরে দেখো আছে তোমাদের ট্রাভেলিং ট্যুর। এটা নিয়ে আমরা একটা ক্লাস করছিলাম, আমার মনে পড়ে। তোমাদের মনে আছে? ক্লাস করছিলাম। হ্যাঁ, তারপরে একটু যেহেতু এবার এসে দিয়েছে, এই অ্যাসাইনমেন্টের জন্য একটু নিয়ে আসছি অল্প শেষে, বুঝতে পারছো? আচ্ছা, দেখি এখানে কি বলছে। Can you say what type of traveling it? এটা কি ধরনের ভ্রমণ হতে পারে? Traveling by train. Okay, traveling by train to. এইখানে একটা তোমাদের বইতে যে গল্পটা আছে, জিশান সম্পর্কে যে একটা টেক্সট আছে, দেখো সেটা। Zishan, Julie and their parents. আমরা প্রথম ট্রাভেলিং অনেক পড়ছিলাম একটা টেক্সট, সেখান থেকে এর পরের অংশ, বুঝতে পারছো? Zishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Kopnapur rail station. It was Devanganj bound Tisha Express. আমি তোমাদেরকে যে ট্রেনটা দেখাবো সেটা তিশা এক্সপ্রেস, বুঝতে পারছো? The train left at 8 o'clock. Zishan saw the departure time on the big timetable at the station was 7:30. However, the train was running quite fast. The children sat by the window beside their parents. The compartment was half empty. Yesterday, Julie downloaded a beautiful poem on train journey by Robert Louis Stevenson. He took a printout of the poem.
Now, while looking out of the window, she found similarity between the poem and real scenery. Yes, sir. Teacher. Teacher. Okay. He took out আচ্ছা এখন আমরা দেখি এই সামনে স্ক্রিনে এইগুলো আইসা মিনিংলেস করে Zishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first class compartment at the Kamlapur station. আমরা দেখেছি তারপরে চিত্রের মাধ্যমে যে দেওয়ানগঞ্জ দেখছো আমরা যে দেওয়ানগঞ্জের কথা বললাম সেই দেওয়ানগঞ্জের কথাই এখানে ছবি এখানে আছে It was Dewanganj bound Tisha Express ওই যে Tisha Expressটাই আসতেছে The train left at 8 o'clock আর সারার কথা 8টায় এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ট্রেনটা এইটা Tisha Express ওই যে উপরে লেখা আছে Tisha Express দেখছো জি স্যার Zishan saw that the departure time on the big timetable এটাকে টাইম টেবিল বলে আমরা যে কোনো স্টেশনে দেখবো বড় টাইম টেবিল তখন কোনটা ট্রেনটা ছাড়বে He at the station was 7:30. However, the train was running quite fast. The children sat the window beside their parents. The compartment was half empty. Is a half empty বলতে কোনো সিটে কেউ আছে কোনো সিটে নাই তাই না ঈদের সময় কোরবানির সময় হয়তো একটু বেশি ভিড় থাকে আচ্ছা এই ছিল কবিতাটা এখানে একটা ছিল তোমাদের কবিতাটা শোনাইতে পারতাম এই ল্যাপটপে আসে না কবিতাটা ছিল এই এটা জুলি প্রিন্ট করছে এখন ওখানে বলছে যে yesterday Julie downloaded a beautiful poem on the train journey by Robert Louis Stevenson took the print out the poem এই কবিতাটা একটা প্রিন্ট আউট করতে প্রিন্ট আউট কি সেটা বোঝানোর জন্য এখানে কিছু ছবি দেওয়া আছে রবার্ট স্টিভেনসনের ছবিও এখানে দেওয়া আছে আচ্ছা now while looking out the window he found the similarity between the poem and real scenery অর্থাৎ কবিতা যেটা পড়ছে আর বর্তমানে সে যেটা দেখতেছে একই মনে হচ্ছে he took out the poem and began to read এখানে হয়তো বসে বসে পড়তেছে যাক এই ছিল আমাদের আজকের এখন তোমাদের আজকের ক্লাস তো এখন তোমাদের আমি আলোচনা করব এই অ্যাসাইনমেন্টটা নিয়ে বুঝতে পারছো দেখা যায় অ্যাসাইনমেন্টে দেখা যায় দেখো তো ঠিক আছে কিনা তোমাদের অ্যাসাইনমেন্টটা আছে সেটা ঠিক আছে কিনা ইউনিট 6 leisure lesson on a day in Zishan's life lesson 4 traveling by train 2 এখানে দেখো তোমরা কি এটা বুঝতে পারছো এখানে কি বলছে অ্যাসাইনমেন্টে রিড দ্য লেসন অন a day in Zishan's life page 54 and make a daily routine according for your own এটা তোমার মতো করে তোমার মতো একটা রুটিন তৈরি করবা ওই জিশান যেভাবে তৈরি করছে সেইভাবে তোমরা একটা রুটিন তৈরি করবা নাও রুটিনটা তৈরি করার পরে now try to follow your routine completely for the next 3 days without any gap অর্থাৎ তুমি যে রুটিনটা তৈরি করবা সেই রুটিনটা কোনো গ্যাপ ছাড়াই 3 দিন অনুসরণ করবা বুঝতে পারছো এইভাবেই লাগবে 3 দিন অনুসরণ করতে হবে আফটার 3 days 3 দিন পরে write your note sheet or exercise book what you have really done for this 3 days and mention which portion of the routine you could not complete fully with practical reason অর্থাৎ তুমি যে এই রুটিনটা 3 দিন ফলো করছো এই 3 দিনের ভিতরে তুমি দেখবা যে কোন দিন তোমার এটা বাদ পড়ছে কোনো কাজ কোনো অপশন মানে পোরশন মানে কোনো অংশ বুঝতে পারছো কোনো অংশ বাদ পড়ছে কিনা এই রুটিন থেকে হ্যাঁ কোনো প্র্যাকটিক্যাল রেশন কোনো বাস্তব কোনো কারণ ছাড়া অর্থাৎ কোনো কারণ দেখানোর মতো এমন কোনো কারণ আছে কিনা যে তুমি এটা ফলো করতে পারো নাই ঠিক আছে বা রুটিনটা ফলো করতে পারো না এমন কোনো কারণ আছে কিনা এভাবে তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসবা আর রুটিনটা অবশ্যই থাকতে হবে রুটিনটা লিখতে হবে তোমার রুটিন থাকতে হবে
এবং ফলো করছো কিনা সেটা একটা এই অ্যাসাইনমেন্টে সেটা লিখে নিয়ে আসবে যে আমি এইভাবে ফলো করছি আর এই এই জিনিসগুলো আমি করতে পারি নাই। ঠিক আছে, বুঝতে পারছো হোমওয়ার্কটা সবাই? অ্যাসাইনমেন্টটা জি বুঝছো? স্যার। আচ্ছা, তারপর দেখো জি হোমওয়ার্কটা আছে স্যার। কি, ডিড ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? তোমার কি এই জার্নি সম্পর্কে, ট্রেন জার্নি সম্পর্কে কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা সেটা লেখবা। যদি থাকে, এই দুইটা কোশ্চেন আছে, ইফ ইয়েস যদি থাকে, হাউ ওয়াজ ইট, রাইট 5-6 সেন্টেন্স অন ইট। যদি হয় এটা কেমন, সেই সম্পর্কে সেটা কেমন ছিল সেইটা সম্পর্কে 5-6টা বাক্য লিখবা। এরপরে যদি না থাকে তাহলে অন্য কোনো জার্নি আছে কিনা, যেমন তোমার বাস জার্নি থাকতে পারে, লঞ্চ জার্নি থাকতে পারে, ঠিক আছে, সেইটা সম্পর্কে 6টা বাক্য লিখবা। এই হচ্ছে তোমাদের কাজ। পারবে না? হ্যাঁ স্যার পারবো। জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে যে কোনো কিছু বোঝো না বা কোনো জানতে ইচ্ছে করে? না স্যার। আচ্ছা স্যার ওটা নিয়ে তো 5 থেকে 6, স্যার ওটা দিয়ে তো 5 থেকে 6টা লাইনে লিখতে হবে না স্যার? হ্যাঁ, এই আচ্ছা স্যার। হোমওয়ার্কটা তুমি 5-6 সেন্টেন্স, বেশি হলে অসুবিধা নাই। তুমি যদি মনে করো 6 সেন্টেন্সে পারতেছো না, মনে ভাব প্রকাশ করতে, তাহলে তুমি বেশি লেখো। আচ্ছা স্যার। এই আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা তোমরা সবাই ভালো থাকো, এই জন্য কোশ্চেন নাই। আচ্ছা আমি লিখে দিছি, পালস করে দিছি, কারণ এটা স্ক্রিনে আসছে। তারপরে 5 লেখা দেখি না, এটা দেখি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা, আর বাসায় থাকবা, বেশি বের হবা না প্রয়োজন ছাড়া, এটা যেন না হয়। কারণ করোনা কিন্তু বিশ্বে প্রথম পর্যায়ে যেভাবে ছিল তার থেকে কিন্তু মারাত্মক পর্যায়ে এখন বর্তমানে, জানো তো। প্রথম পর্যায়ে মারা গেছে মাত্র 7,000, 6,000, 5,000, এখন কিন্তু 9,000, 7,000, 10,000 কিন্তু মারা যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। এজন্য সবাই সাবধানে থাকবা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু